প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি শিমুল রায়, সহকারী শিক্ষক, জ্ঞানগড় আদর্শ উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণী উচ্চতর গণিত বইয়ের একটি অনলাইন ক্লাস করব। আজকে আমাদের অনলাইন ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে অনুশীলনী 6.1-এর অসমতা নিয়ে। আজকে আমরা কিছু অসমতা সমাধান করার চেষ্টা করব এবং সমাধান সেটকে সংখ্যা রেখায় দেখাবো। তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে অসমতা কি। সমতা সম্পর্কে আমাদের সাধারণ গণিত বইয়ে অনেক ধরনের আলোচনা আছে এবং আমরা মোটামুটি সমতা কি তা জানি। সমতা কি? যখন কোনো সমীকরণে যেমন 2x + 3 = 15, অর্থাৎ যখন কোনো সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষের মান সমান থাকে তখন এই সমীকরণের সমান চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এবং এই সমীকরণকে বলা হয় কি সমতা। কিন্তু আজকে আমরা শিখব কি অসমতা কি। এখানে যদি সমীকরণের 2x + 3 এর মান 15 থেকে বড় হয় তখন আমরা কি করব, গ্রেটার দেন চিহ্ন দিয়ে প্রকাশ করব যে 2x + 3 এর মান 15 থেকে বড়, অর্থাৎ এটিকে একটি অসমতা, কারণ এই সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষের মান কি সমান নয়। অর্থাৎ যখন কোনো সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষের মান সমান না হয় তখন তাকে বলা হয় কি অসমতা। যেমন একটি সহজ উদাহরণ দিই, যেমন 15 = 15 আমরা লিখতে পারি, অর্থাৎ এটি কি একটি সমতা। এখন আমি যদি এই সমীকরণের বাম পাশে 1 যোগ করি তাহলে কি হবে, এই সমীকরণের বাম পাশের মান কি বড় হয়ে যাবে, তখন আমরা তাকে কী করবো না সমান চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি না। কী দিয়ে প্রকাশ করতে পারি, গ্রেটার দেন চিহ্ন দিয়ে, অর্থাৎ এটিকে একটি অসমতা। অর্থাৎ যখন কোনো সমীকরণের কোনো এক পাশের মান বড় হয় তখন তাকে কি করতে হয়, অসমতা চিহ্ন দিয়ে ব্যবহার করতে হয়, তখন তাতে কি করতে হয় অসমতা চিহ্ন দিয়ে প্রকাশ করতে হয়, আর তখন তাকে বলা হয় কি অসমতা। আজকে আমরা এই ধরনের কিছু অসমতার সমাধান করব এবং সমাধানকে কি করব সংখ্যা রেখায় প্রকাশ করব। যেমন তোমাদের মূল বই প্রথম অঙ্কটা হচ্ছে দেওয়া আছে y - 3 <5। আমরা যখন কোনো সমীকরণের সমাধান করি, সমাধান করি তখন কি করি, সমীকরণের বাম পাশ থেকে মাইনাসের চিহ্ন সহ কোনো সংখ্যা ডান পাশে নিতে পারি প্লাস চিহ্ন দিয়ে, অর্থাৎ চিহ্ন পরিবর্তন করে ডান পাশ থেকে বাম পাশে আনতে পারি চিহ্ন পরিবর্তন করে। কিন্তু অসমতার ক্ষেত্রে কি এরকম করা যায় না। অসমতার ক্ষেত্রে যখন কোনো সংখ্যা বাম পাশ থেকে ডান পাশে নিতে হবে এরকম মনে করব, বা কোনো সংখ্যা বাদ দিতে যাব তখন তার বিপরীত চিহ্ন যোগ বা বিয়োগ করে ওই চিহ্ন কী করবো, আমরা ওই সংখ্যাটি বাদ দিয়ে দেব। যেমন এই সমীকরণে যদি আমি ওয়াই মান বের করতে চাই তাহলে সমীকরণের বাম পাশে শুধুমাত্র কি করব ওয়াই রাখবো, তখন আমার কি -3 অতিরিক্ত। তখন যদি আমি -3 বাদ দিতে চাই তখন বাম পাশে একটি করব +3 দেব এবং কি করব ডান পাশে +3 দিয়ে দিব, কারণ এটি একটি অসমতা। আর অসমতায় দুই পাশে একই ধরনের কাজ করে কি করে সমাধান করতে হয়। যেমন ওয়াই আমরা যদি -3 বাদ দিতে যাই তখন কি করবো, একটি +3 দেব, অর্থাৎ -3 + 3 বাম পাশে দিলে কি করতে হবে, ডান পাশে দিতে হবে, অথবা ডান পাশে দিলে বাম পাশেও দিয়ে দিতে হবে। +3 -3 বাদ দিয়ে থাকবে কি y is less than 8। অতএব নির্ণয় অসমতা। y is less than 8, অর্থাৎ y এর মান কি 8 থেকে ছোট। অতএব অসমতা সমাধান সেট। এর সমাধান সেটকে এস দ্বারা প্রকাশ করা হয়। এখানে লিখব কি x belongs to r such that
এই লেখাটা তোমরা সব সমাধান সেটে লিখে দিবে এবং y is less than 8। নিচে সংখ্যা রেখায় সমাধান সেট দেখানো হলো। দেখানো এই সমাধান সেটে y এর মান কি 8 থেকে ছোট, এখানে 8 হচ্ছে ধনাত্মক সংখ্যা, সুতরাং আমরা সমাধান সেটে শুধুমাত্র ধনাত্মক সংখ্যাই বেশি ব্যবহার করব আর ঋণাত্মক সংখ্যা কম ব্যবহার করব। তোমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইতে এই সমাধান সেট সম্পর্কে অনেক ধরনের আলোচনা করেছো। এখন আমরা শুধুমাত্র কি করব, এগুলোর বিস্তারিত কোনো আলোচনা না করে শুধুমাত্র দেখিয়ে দেব। এখানে y এর ধনাত্মক সংখ্যা হচ্ছে 8, এখানে আমরা শুধুমাত্র ধনাত্মক সংখ্যা হিসেবে বেশি নেব। -3 +4 +5 +6 +7 +8 প্লাসের 9 -1 মাইনাসের আমরা ঋণাত্মক সংখ্যা খুবই কম ব্যবহার করবো, কারণ এই সমাধান সেটে কোনো ঋণাত্মক সংখ্যা নেই। এখন আমরা কি করব, এখানে যে সংখ্যা পাবো সমাধান সেটে যে সংখ্যা পাবো ওই সংখ্যাটা কী করবো, প্রথমে বৃত্ত করব, শুধুমাত্র বৃত্ত করব। আর যদি এই সমাধান সেটে আমরা নিচে লেস দেন অর ইকুয়াল লেস দেন অর গ্রেটার দেন এর নিচে যদি আমরা ইকুয়াল চিহ্ন পাই, তখন এই বৃত্তটা কী করব, একবারে ভরাট করে দিব। যেহেতু এখানে শুধুমাত্র লেস দেন অথবা শুধুমাত্র ইকুয়াল আছে, আমরা শুধুমাত্র কী করব, বৃত্ত করব, কিন্তু বৃত্তকে কী করব না, আমরা ভরাট করব না। এখন এই ওয়ান মান কি 8 থেকে ছোট। তোমরা জানো যে 8 থেকে ছোট সমাধান সেটের বাম পাশে পাওয়া যায়, যেমন আছে কি 7 6 5 4, এদিকে -1 -2 সবগুলো সংখ্যা কি -8 থেকে বড়। তখন আমরা পেন্সিল দিয়ে, আর মনে রাখবা সবসময় সমাধান সেট পেন্সিল দিয়ে করার চেষ্টা করবে, অবশ্যই পেন্সিল দিয়ে করতে হবে। তখন কী করবে, সমীকরণে যে সংখ্যাগুলো 8 থেকে ছোট সেগুলোকে একবার তীর চিহ্ন পর্যন্ত ডাবল লাইন ট্রিপল লাইন দিয়ে তোমরা কী করবে, বোল্ড করে দিবে। অর্থাৎ এই সংখ্যাগুলো হচ্ছে কি 8 থেকে ছোট সংখ্যা। আনসার তোমাদের উচ্চতর গণিত বইয়ের অনুশীলনী 6.1 হচ্ছে সবচেয়ে সহজ একটি অনুশীলনী। এর থেকে আমরা সবগুলো অঙ্ক করবো না, আমরা বেছে বেছে কয়েকটা অঙ্ক করে নেব, যাতে খুব সহজে তোমরা কি অঙ্কগুলো করতে পারো, শিখে নিতে পারো। সবগুলো অঙ্ক প্রায় একই রকমের। যদি আমরা 3 নম্বর অঙ্ক করি, 2 নম্বর অঙ্ক করি, তোমরা নিজেরা করে নেবে, একেবারে সহজ 1 নম্বর অঙ্কের মতোই। দেওয়া আছে 3x - 2 greater than 2x - 2 1। এখন আমরা এই সমীকরণে কি করব, সমীকরণের বাম পাশ থেকে, যেহেতু ডান পাশেও x আছে, বাম পাশে x আছে, ডান পাশেও x আছে, আমরা কি করব, সমীকরণের ডান পাশ থেকে x বাদ দেওয়ার চেষ্টা করব। কারণ কোনো সমাধান বা অসমতাতে আমরা কি করি, সমীকরণের বাম পাশে মান বের করার, x অথবা চলক রেখে মান বের করার চেষ্টা করি। সুতরাং আমরা ডান পাশ থেকে x বাদ দেওয়ার চেষ্টা করি। যদি আমরা প্লাসের 2x বাদ দিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, প্লাসের 2x বাদ দিতে গেলে অবশ্যই -2x দিয়ে তাকে বাদ দিতে হবে। তাহলে কী হবে, 3x - 2x - 2 greater than 2x - 2 -1। এখন 3x থেকে -2x বাদ দিলে থাকবে কি, শুধুমাত্র x -2 is greater than -1। এখন কী করবো, সমীকরণের
বাম পাশ থেকে -2 বাদ দিব। শুধুমাত্র সমীকরণের বাম পাশে শুধুমাত্র কী করবো, একটি চলক রাখবো। তখন বাকি সংখ্যাগুলো আমরা বাদ দেওয়ার চেষ্টা করব। -2 বাদ দিতে গেলে আমাদের লাগবে কি +2। তখন সমীকরণের ডান পাশেও কি +2 দিয়ে দিব। অতএব x ইজ গ্রেটার দেন 1। অতএব নির্ণয় অসমতা x ইজ গ্রেটার দেন 1। অতএব সমাধান সেট x equal x belongs to R such that x is greater than কি 1। নিচে সংখ্যা রেখায় সমাধান সেট দেখানো হলো। এখানে কি শুধুমাত্র 1, অর্থাৎ ধনাত্মক সংখ্যা 1 আমরা ধনাত্মক সংখ্যায় নিব, আমরা ধনাত্মক সংখ্যায় বেশি নিব। -1 -2 এখানে যে সংখ্যা থাকবে তাকে আমরা প্রথমে কি করব, বৃত্ত করব। যেহেতু নিচে কোনো ইকুয়াল চিহ্ন নাই বা সমান চিহ্ন নেই, আমরা কি করব না, তাকে কি করব না, ভরাট করব না। এখানে কি x এর মান 1 থেকে বড়, x এর মান 1 থেকে বড় সমীকরণ সমাধান সেটের কি ডান পাশে পাওয়া যাবে। তারপর ডান পাশে বোল্ড করে দেখাবো কি যে সমীকরণের সমাধান সেটের ডান পাশে x থেকে 1 থেকে বড় x এর মানগুলো রয়েছে, অর্থাৎ 2 3 4 5 যা আছে সবগুলো কি সমাধান সেটের বাম পাশে আছে। আর অবশ্যই তোমরা সমাধান সেটে দুই পাশে দুইটি তীর চিহ্ন ব্যবহার করবে। এখন করব অঙ্ক নাম্বার 6। দেওয়া আছে x is less than or equal x/3 plus 4 বা এখন কি করতে হবে আমাদেরকে, সমীকরণের ডান পাশ থেকে প্রথমে ভাগের 3 বাদ দিতে হবে। তো যদি আমরা ভাগের 3 বাদ দিতে চাই তাহলে আমরা কি করব, তাহলে আমাদের কাজ হচ্ছে 3 দ্বারা উভয় পক্ষকে গুণ করা, অর্থাৎ এই পাশে যদি আমরা 3 দ্বারা গুণ করি, 3 করা গুণ করা মানে সমীকরণের বাম পাশে 3 দ্বারা গুণ করা এবং ডান পাশে সবগুলো সংখ্যা কি করা 3 দ্বারা গুণ করা। 3 দ্বারা গুণ করলে কি হবে, ভাগের 3 বাদ যাবে। তাহলে আমরা 3x লেস দেন ইকুয়াল 3 গুণন x/3 প্লাস, যদি সমীকরণের বাম পাশে সবগুলোকে অবশ্যই 3 দ্বারা গুণ করি তাহলে কি হবে, এবং অবশ্যই 3 দ্বারা গুণ করতে হবে, 3 4 12 বা 3x লেস দেন ইকুয়াল কত x প্লাস 12। এখন কি করব, সমীকরণের বাম পাশ থেকে ডান পাশ থেকে আমরা x বাদ দেওয়ার চেষ্টা করব। তাহলে কি হবে, 3x minus x less than or equal x minus x plus 12। 3x থেকে x বাদ দিলে কি হবে, 2x less than or equal কত হবে 12 বা 12/2 less than or equal 12/2। যেহেতু আমরা সমীকরণের বাম পাশ থেকে 2 বাদ দিতে চাই তাহলে কি করব, 2 দ্বারা ভাগ করব।
6, অতএব x is less than or equal 6। অতএব নির্ণয় অসমতা x is less than or equal 6। অতএব সমাধান set s equal x belongs to r such that x is less than or equal 6। নিচে সংখ্যা রেখায় সমাধান সেট দেখানো হলো। এখনো কি x এর মান 6 থেকে ছোট অথবা সমান, যেহেতু ধনাত্মক সংখ্যা 6 পাওয়া গেছে আমরা কি করব, ধনাত্মক সংখ্যাগুলি বেশি ব্যবহার করব। 0 1 2 3 4 5 6 7 -1 -2 -3। যেহেতু এখানে আমরা কি পেলাম 6, তার প্রথমে 6কে আমরা বৃত্ত করব। আর যেহেতু আমি আগে বলেছিলাম নিচে যদি সমান চিহ্ন বা ইকুয়াল চিহ্ন থাকে তখন আমরা কি করব, লেস দেন ইকুয়াল অথবা গ্রেটার দেন ইকুয়াল থাকে তাহলে আমরা কি করব, যে সংখ্যা পাবো তাকেই আমরা কি করব, ওই বৃত্তটাকে ভরাট করে দেব, একবারে বৃত্ত ভরাট। অর্থাৎ এটা দ্বারা কি বোঝায়, সমানও বোঝায়। তাহলে কি বলতে পারি যে এখানে x এর মান 6 থেকে ছোট অথবা সমান, তাহলে সমান চিহ্ন হচ্ছে কি বোঝায়, কি দিয়ে, একবার বৃত্ত ভরাট করা, এবং ছোটগুলা কি দিয়ে বোঝায়, সমীকরণে বাম পাশে যেহেতু ছোট থাকে তাহলে আমরা কি করব, একবার বোল্ড করে দিব। অর্থাৎ তীরচিহ্ন পর্যন্ত সমীকরণের মানগুলো হচ্ছে সমাধান সেটের মানগুলো কি, x থেকে 6 থেকে ছোট x এর মানগুলো। আনসার। অঙ্ক নম্বর হচ্ছে 8। দেওয়া আছে x/3 প্লাস x/4 প্লাস x/5 গ্রেটার দেন 47/60। এখন আমরা কি করতে পারি, প্রথমে সমীকরণের বাম পাশে কি করব, লসাগু করব। 3 5 4 আর 5 এর লসাগু হচ্ছে কত, 3 4 5। যেহেতু কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না তাহলে 3, তাহলে কি হবে, সকল সংখ্যা আমরা গুণ করব। 3 4 12, 5 12 কত, 60। ভাগ করলে কত হবে, 20। 20 দ্বারা x গুণ করতে হবে 20x প্লাস 4 দ্বারা 15, 60কে ভাগ করলে হবে 15। 15 দ্বারা x গুণ করলে কত হবে, 15x প্লাস 5 দ্বারা যে আমরা 60কে ভাগ করি কত হবে, 5 12 60 12, তাহলে কি হবে 12 দ্বারা গুণ করলে 12x গ্রেটার দেন 47/60। উপরের সংখ্যাগুলো যোগ করলে কি হবে, 47x/60 ইজ গ্রেটার দেন কি হবে, 47/60। এখন যে সমীকরণের বাম পাশ থেকে আমি 47 এবং 60কে ভাগ করতে চাই, তাহলে 47 উপরে গুণ আকারে আমি কি করব, নিচে দিয়ে দিব 47, এবং তার সাথে নিচে ভাগ করে আছে 60, উপরে কি দিব 60, সাথে কি আছে x। অর্থাৎ উপরে 47কে বাদ দিব, নিচে 47 দিয়ে, উপরে 60কে বাদ দিব, কি নিচে 60কে বাদ দিব, উপরে 60 দিই। তাহলে সমীকরণ ডান পাশে এরকম হবে যে 47/60
গুণন 60/47, অর্থাৎ সমীকরণের বাম পাশে কী করা হচ্ছে 60/47 দ্বারা গুণ করা হচ্ছে এবং ডান পাশে কি 60/47 দ্বারা গুণ করা হয়েছে। তবে কি অতএব x is greater than 1। নির্ণয় অসমতা x is greater than 1, অতএব সমাধান সেট s equal x belongs to r such that x is greater than 1, অর্থাৎ x এর মান কি 1 থেকে বড়। নিচের সংখ্যা রেখায় সমাধান সেট দেখানো হলো। এখানে x এর মান কি 1 থেকে বড়, অর্থাৎ ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যার মান নিব বেশি, ঋণাত্মক সংখ্যা কি কম। এখানে x এর মান কি 1 থেকে বড়, তার প্রথমে আমরা 1 কি করব বৃত্ত করব, যেহেতু এখানে নিচে ইকুয়াল চিহ্ন নাই আমরা কি করব না বৃত্ত বরাট করব না। আর x এর মান 1 থেকে যেহেতু বড়, তাহলে বড় মানগুলো কি করতে পারবো সমীকরণের সমাধান সেটে ডান পাশে। আচ্ছা, শিক্ষার্থীবৃন্দ তোমরা আরেকটি জিনিস খেয়াল করো, যেটি তোমাদের সমাধান অসমতাতে কাজে লাগবে। ধরো তুমি কোনো অঙ্ক করতে গিয়ে সমীকরণের বাম পাশে চলকের সামনে মাইনাস চিহ্ন পেলে, তাহলে আমাদের কি করতে হবে এই মাইনাসের চিহ্ন কি করতে হবে বাদ দিতে হবে। তাহলে এই মাইনাসের চিহ্ন আমরা কী করে বাদ দিতে পারি, মাইনাসের কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করে। যদি আমি তাকে কি করি প্রথমে -1 দ্বারা গুণ করি, তাহলে কি হবে চলক থেকে -1 মাইনাসে চলে যাবে। আর যদি কোনো সংখ্যাকে অসমতাতে যদি আমরা কোনো সংখ্যাকে মাইনাসের কোনো চিহ্ন দ্বারা গুণ বা ভাগ করি, তাহলে কি হয় সমতার দিক পাল্টে যায়। এটা একটা নিয়ম, অসমতার নিয়ম হচ্ছে যে যদি আমরা কোনো সমীকরণের কোনো সংখ্যাকে চলক বা কোনো সংখ্যাকে সমীকরণের কোনো মাইনাসের চিহ্ন দ্বারা গুণ বা ভাগ করি, তাহলে কি হয় অসমতার দিক, সমীকরণের অসমতার দিক কি পাল্টে যায়। তখন কি হবে এখানে গ্রেটার দেন যাবে কি লেস দেন, অর্থাৎ -1 ইন্টু কত হবে -1, অর্থাৎ x is greater than less than -1। অর্থাৎ মনে রাখবে চলককে অসমতাতে কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে, অসমতাকে কোনো সংখ্যা দ্বারা মাইনাসের সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অসমতার দিক কি হয় পাল্টে যায়। এই জিনিসটা মনে রাখতে পারলে তুমি তোমাদের অনুশীলনী 6.1 যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক কী করতে পারবে নিজেরা করে নিতে পারবে। আর এই সমীকরণে আমি যতগুলো অঙ্ক করালাম সেগুলো তোমরা অবশ্যই 2 বার করে করবে, আর বাকি যে অঙ্কগুলো আছে এগুলো বাড়ির কাজ হিসেবে তোমরা 2 বার করে নেবে। আর যদি কোনো অঙ্ক না বুঝো তাহলে অবশ্যই আমাদেরকে ফোন করে অথবা কমেন্টস করে জানাবে। আর সবাই অবশ্যই বাড়িতে ভালো থাকতে চেষ্টা করবে এবং অঙ্কগুলো কী করবে শিখে নেওয়ার চেষ্টা করবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।